আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে ট্রাভেল ব্লগ টাইপের। আজকে ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে আমরা গ্রামের বাড়িতে যাব এবং সম্পূর্ণ যাতায়াত পথ এবং ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা এখন প্রস্তুতি পর্ব সারছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে এবং আমাদের যাত্রা শুরু হবে। গাইস, আমাদের গাড়ি চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। এই যে এখন বাজে 11:42 এবং এখনই আমাদের গাড়ি যাত্রা শুরু করলো বাসা থেকে। ধীরে ধীরে আমরা শাহবাগ মেট্রো স্টেশন পার হয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। এখানে মনে হতে পারে আমরা জ্যামে বসে আছি, কিন্তু আসলে না, আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি। ট্রেন পার হচ্ছে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম চলাচলকারী সুবর্ণা এক্সপ্রেস চলে যাচ্ছে। এরপরে আমরা ট্রেন চলে যাওয়ার পর আবার যাত্রা শুরু করছি। তো গাইস, এখন বাজে 12:30 এবং এখন আমরা পুরোপুরিভাবে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। তো আপনাদের বলি, এতক্ষণ আমাদের দেরি হওয়ার কারণ, এতক্ষণ মূলত আমরা গাড়ির ফুয়েল নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং এতক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় 50 মিনিট পর আমরা 12:30-এ যাত্রা শুরু করি। আর দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আমরা পদ্মা সেতু পেরিয়ে ফরিদপুর রাজবাড়ি হয়ে কুষ্টিয়ায় যাব। তো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এসেছি। এখনও বলা যায় ঢাকার এরিয়ার মধ্যেই রয়েছি, কেননা আশেপাশে উঁচু উঁচু দালান কোঠা দেখা যাচ্ছে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ফ্লাইওভারের টোল প্লাজাতে। এখানে এর পাশেই দেখা যাচ্ছে অনেক সুন্দর ছোট ছোট গাছ। গাছগুলো ভালো লাগলো। এই যে দেখা যাচ্ছে একটা ক্রিসমাস ট্রি। এরপরে আমরা সহজে নীতিবাক্য মেনে যাত্রা শুরু করলাম এবং এখানে হচ্ছে আসল ভ্রমণের মজা, কেননা এই রাস্তাটা থাকে খুবই ফাঁকা এবং এখানে গাড়ির গতি থাকে খুবই বেশি। আর আশেপাশে গাছগাছালির সবুজের সমারোহ মনকে অনেক সুন্দর করে তোলে। এরপরে আমরা মা অভিমুখী যাত্রা শুরু করি এবং আপাতত আপনারা ভিডিওটা এনজয় করেন। দেখতে দেখতে আমরা চলে আসি জাতির পিতা হযরত। আবার আমাদের যাত্রা শুরু করব টোল প্রদান শেষে। এরপরে গাইজ এখানে পদ্মা সেতু টোল প্লাজাতে চলে এসেছি এবং এখানে টোল দিয়ে আবার যাত্রা শুরু করব। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो।
रहने बहुत बुरे लगे, तौबा तौबा तौबा। গাইস, এখানে আপনারা নীল রঙের যে সেতু মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেল সেতু, পদ্মা সেতু, রেল সেতু, যেটা এখন দেখা যাচ্ছে উপরে, কিন্তু এটা আসলে নিচে চলে যাবে এবং আমরা আসলে উপরে চলে যাব। অর্থাৎ রেল সেতুটা আপনারা হয়তো জানেন যে পদ্মা সেতুর নিচে, আর উপর দিয়ে হচ্ছে অন্যান্য যানবাহন চলাচলের জন্য। তো এখানে দেখা যাচ্ছে কত গাইস, আমরা পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে, আমরা এইখানে 3বার পথ ভুল করেছিলাম। এর ফলে আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায় এবং সামনে আরও ঘটনা অপেক্ষা করছে, যার জন্য আমাদের আরও দেরি। আসলে এই রাস্তার পাশে ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা দেখতে দেখতে ভাঙা টোল প্লাজাতে চলে আসলাম। এখান থেকে টোল দিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আর সামনে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে গিয়ে এই হোটেলে একটা যাত্রা বিরতি নিয়েছিলাম, যেখানে আমরা দুপুরের খাবার গ্রহণ করি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরে হয়েছে অঘটনের শুরু, অর্থাৎ এখানে থেকেই আমরা ভুল পথ ধরে যাত্রা শুরু করেছিলাম 3:17 বাজে। এরপরে ভুল পথ ধরে প্রায় 25 কিলোমিটার বা তার বেশি আমরা এগিয়ে চলার পরে বুঝতে পারি যে হ্যাঁ, আমরা পথ ভুল করেছি। এরপরে আমরা পথ ভুল করার পরে আবার যখন ব্যাক করি, অর্থাৎ রিটার্ন করি, এই যে এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা ভুল পথে এগোচ্ছি। আমরা যাব ফরিদপুর, কিন্তু চলে যাচ্ছি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। খুবই এরপরে আবার ফরিদপুর অভিমুখে না গিয়ে ঢাকা অভিমুখে যাওয়া শুরু করেছিলাম। সেখানে বাধে আরেক বিপত্তি, অবশেষে আমরা ঠিক পথে যাই। গাইস, আমরা এখানে একটা যাত্রা বিরতি নিয়েছিলাম। এই দোকান থেকে হালকা পাতলা শপিং করলাম এবং যাত্রা বিরতি মূলত এইখানে নিছি, একটা ফিলিং স্টেশন। এই হচ্ছে আপাতত আপডেট, দেখি এবার কতক্ষণ লাগে পৌঁছাতে।
গাইজ, এই যে দেখা গেল একটা ট্রাক। এখন আপনাদের ঘটনা বলি। এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করেছিল এবং রাস্তার পাশে উল্টে পড়ে গেছিলো। এই জন্য এখানে একটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক অপেক্ষা করার পরে আমরা যেতে পারি এবং আমাদের ডান পাশে দেখা যাচ্ছে সকল গাড়ি দাঁড়িয়ে আছে। অনেক বড় একটা লাইন তৈরি হয়েছিল, অর্থাৎ অ্যাক্সিডেন্টের জন্য অনেকটাই আমাদের বিলম্বের শিকার হতে হয়। এটা অন্যতম একটা ব্যস্ত রাস্তা। গাইজ, এইখানে হাটের সম্মুখীন হওয়া লাগে এবং এইখানেও অনেকটা সময় বিলম্ব হয়। এর ফলে বাসায় পৌঁছতে আরও অনেকটা দেরি হয়ে যায়। Been searching high and low with nowhere else to go. I used to feel alone. So many years went by. I wish I had more time. Just wanna feel alright. শেষমেশ গড়ে নদীর উপরে এই ব্রিজে উঠে মনে হলো এই তো কুষ্টিয়া চলে এসেছি, এই তো বাড়িতে চলে এসেছি। আর মাত্র একটু দূরত্ব পার করতে পারলেই সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে যাব। এ এক অন্যরকম অনুভূতি। পাশেই দেখা যাচ্ছে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানেই মেডিকেল কলেজ অবস্থিত। Fly away, we can fly away. Fly away, we can fly away. Higher place, take me to a higher place. Higher place, take me to a stars across the sky. Guide me home, no more crying. It's time to go. Been searching for you. আমরা চোরহাঁস মোড় পেরিয়ে চলেছি। এরপরে দেখতে দেখতে বটতল পার হয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে আমাদের গন্তব্য পোড়াদাহ, আর মাত্র 8 কিলোমিটার দূরে। শেষমেশ বাসায় এসেছি 8:16। গাইজ, জানি ব্লগ ভিডিওটা একটা বোরিং ব্লগ ভিডিও হয়েছে, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু করা সম্ভব হয় আমি করার চেষ্টা করেছি। খুব একটা ভালো হয়নি, শুধু রাস্তা এবং রাস্তার পাশে গাছপালা দেখিয়ে দিয়েছি। এটা একদমই ভালো হয়নি, কোনো অ্যাক্টিভিটিস ছিল না আমার, প্লাস আমার আশেপাশে কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তারপরেও চেষ্টা করেছি, এজন্য তোমাদের উচিত একটা লাইক দিয়ে দেওয়া। তো যাই হোক, পরবর্তীতে যদি ব্লগ ভিডিও তৈরি হলে এর থেকে ভালো করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।